আমাদের প্রিয় নবীর প্রথম স্ত্রী খাদিজা যখন মারা যায়, খাদিজার মৃত্যুর 1 মাসের মধ্যে তিনি 2টি বিয়ে করেছেন। খাদিজা নবীর চেয়ে বয়সে বড় হবার পরেও নবীর অসহায়কালে অভাবের দিনে ব্যবসায়ী ধনকুবের খাদিজাকে তিনি বিয়ে করেছেন। তাই তার জীবদ্দশায় সাহস ছিল না নতুন কাউকে বিয়ে করবার। কিন্তু বয়সে বড় এক ধনী স্ত্রীকে নিয়ে অনেকটা সময় কাটিয়ে নবীর হয়তো অল্প বয়সী কোনো নারীর স্বাদ নিতে ইচ্ছে করছিল। তাই খাদিজার মৃত্যুর পর 1 মাসের মধ্যেই 2টি বিয়ে করলেন, এবং সেই 2টি বিয়ে হচ্ছে হজরত আয়েশাকে এবং সাউদা বিনতে জামাকে। আয়েশার বয়স মাত্র 6 ছিল। 9 বছর বয়সে যাকে শ্বশুরবাড়িতে নিয়ে যায় এবং তার সঙ্গে বাসর করা হয়। যা হোক, সেই যুগেও সভ্য কিছু মানুষ ছিল, তারা নবীর সমালোচনা করত তার বহু বিবাহ নিয়ে। ইসলামী ইতিহাসে এর প্রমাণ পাওয়া যায়। চলুন সরাসরি সমালোচনার ভাষা কেমন ছিল এবং নবী কেমন করে জবাব দিয়ে আয়াত বানাতেন আল্লাহর পক্ষ থেকে, সেটা দেখে নেই। আল বিদায়া ওয়ান নিহায়া, 2য় খণ্ড, ইসলাম ফাউন্ডেশন বাংলাদেশ, পৃষ্ঠা 39 থেকে 40। মোহাম্মদ ইবনে সাদ আফরার মাওলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, ইয়াহুদিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক সহধর্মিণী দেখে লোকজনকে বলল, তোমরা এই লোকটির প্রতি লক্ষ্য করো, সে আহারে পরিতৃপ্ত হয় না, আল্লাহর কসম সে নারী ছাড়া কিছু বোঝে না। সমাজে তার একাধিক সহধর্মিণী থাকায় তারা তার প্রতি বিদ্বেষ প্রকাশ করে এবং তার প্রতি দোষারোপ করে। তাদের মন্তব্য হলো, যদি ইনি নবী হতেন তাহলে নারীদের প্রতি এত লিপ্সা থাকতো না। এই কুৎসা রটনায় সবচেয়ে অগ্রগণী ভূমিকা পালন করে হুয়াই ইবনে আখতাব। কিন্তু আল্লাহ তাদেরকে মিথ্যাবাদী প্রতিপন্ন করেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার দান ও অনুগ্রহের কথা উল্লেখ করেন। আম ইয়াহসুদুনা আন-নাসা আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি, অথবা আল্লাহ নিজ অনুগ্রহে মানুষকে যা দিয়েছেন সেজন্য কি তারা তাদেরকে হিংসা করে? এখানে নাস বা মানুষ অর্থ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাকাদ আতাইনা আলা ইব্রাহিম আল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া আতাইনাহুম মুলকান আযীমা। তাহলে ইব্রাহিমের বংশধরকেও তো আমি কিতাব ও হিকমত প্রদান করেছিলাম এবং তাদেরকে বিশাল রাজ্য দান করেছিলাম। 4 নম্বর সূরা, সূরা নিসা, আয়াত 54। ইব্রাহিমের বংশধর বলতে এখানে হযরত সুলাইমান আলাইহিস সালামকে বোঝানো হয়েছে। তার ছিলেন 1000 স্ত্রী, তাদের মধ্যে 700 স্বাধীন এবং 300 বাদী। আর হযরত দাউদ আলাইহিস সালামের ছিলেন 100 জন স্ত্রী, তাদের মধ্যে একজন ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালামের মা, যিনি ইতিপূর্বে উরিয়ার স্ত্রী ছিলেন, পরে তাকে বিবাহ করেছিলেন। দেখা যাচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী সংখ্যার তুলনায় তাদের সংখ্যা অনেক গুণ বেশি। দর্শক, অর্থাৎ নবীর বহু বিবাহ আর নারী লিপ্সা নিয়ে যখন সমালোচনা হতো, তখন নবী আগের যুগের কথিত লোকমুখে প্রচলিত নবী বা ব্যক্তিদের বহু বিবাহের কথা শুনিয়ে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়েছে এই বলে মানুষের মুখ বন্ধ করবার চেষ্টা করেছেন। কিন্তু যুগ অনেক পাল্টেছে। আমরা ধর্মের নামে করা ভাওতাবাজিগুলো বুঝতে পারছি এবং বুঝতে শিখছি, কিন্তু ধর্ম প্রবর্তকদের ভাওতাবাজিগুলো বুঝতে পারছি না, এখনো শিখছি না। এখন আসি যুক্তির কথায়। ধরে নিলাম সাধারণ পুরুষের জন্য 4 বিয়ে আর নবীর জন্য আনলিমিটেড বিয়ের অনুমতি আল্লাহর পক্ষ থেকেই এসেছে। কিন্তু আল্লাহ তার সৃষ্টিতে কেন বৈষম্য করবেন? পুরুষের যৌবনের হেফাজতের দিকে এত খেয়াল কেন রাখবেন? তিনি রেখেছেন, ভালো কথা, মেনে নিলাম, কিন্তু যৌবনের হেফাজত নামক খেয়ালটি কেন নারীদের ব্যাপারে রাখলেন না?